পোলার চালের খিচুড়ি, ইলিশ মাছ ভাজি, মুরগির মাংস, বেগুন ভাজি, লেবু, সালাদ। আমি যদি বলি এই পুরো প্ল্যাটারটার দাম মাত্র 40 টাকা, বিশ্বাস করবেন? চলুন তবে দেখি কিভাবে এত কিছু এত কম বাজেটে কমপ্লিট করা যায়। আগের দিন রাতে আমরা সব মেনু ফিক্স করে ফেলি। তারপর আমাদের টার্গেট ছিল খুবই কম বাজেটের মধ্যে আমরা আমাদের পিকনিকটা কমপ্লিট করব। তো যেহেতু বাজেটটা কম এবং আইটেম বেশি, তাই আমরা চিন্তা করলাম কেননা আমাদের প্রত্যেকের রুম থেকে একটা করে পেঁয়াজ, একটু করে তেল দিয়েই আমরা আমাদের তেল মশলার কাজটা সেরে ফেলি, আর বাকি যে 440 টাকা আছে সেই টাকা দিয়ে আমরা চাল, ডাল, মুরগি এগুলো কিনে ফেলবো। তো সেই কথা মতোই সকাল সকাল আমি আর মিমাপু মিলে চলে গেলাম বাজার করতে। আমি এখানে আনাড়ি আর মিমাপু খুবই প্রো। আপুর সঙ্গে বাজার করে আসলে অনেক কিছু শিখতে পেরেছি। যেখানে আমাদের টার্গেট ছিল 430 টাকার ভেতরে খিচুড়ি আর মুরগি কিনবো, সেখানে খিচুড়ি মুরগির সঙ্গে বেগুন এগুলো কিন্তু কিনতে পেরেছি। সবকিছু কেনাকাটার পর আমরা গুনে দেখলাম আমাদের কাছে বেঁচে আছে 69 টাকার মতো। এই টাকা দিয়ে এখন কি করব? তো মাছের বাজারে যেয়ে দেখি এই বাজেটে কোনো মাছ হবে না। তারপর মামাকে বললাম, মামা গুনে গুনে আমাদের 11টা মাছই লাগবে এবং বাজেট হচ্ছে 60 টাকা, এর বেশি যেতে পারবো না। উনি বলল, জাটকা ইলিশ নিয়ে যান, সবাই নিয়ে যাচ্ছে, খুব ভালো হবে খেতে। আমরা বললাম ভালো টালো হওয়া লাগবে না, আপনি আমাদের বাজেটের মধ্যে করে দেন তাহলেই হবে। অনেক দামাদামি করে আমরা 13 পিস মাছ কিনলাম 69 টাকা দিয়েই। তো পারফেক্ট ভাবে আমাদের বাজার করা শেষ। এরপরের কাজ হচ্ছে রান্না বান্না করা। যেহেতু রাতের খাবার, তো আমরা আমাদের রান্না বান্না শুরু করি সন্ধ্যা 6টা থেকে। সব কাটাকুটি শেষ করে এদিকে খিচুড়ি মাখানোর কাজ শুরু। খিচুড়ি বেগুন মাখার কাজ গুলো দোলন আপুকে দেওয়া হয়। তা আপু খুব সুন্দর করে মাখছিল, দেখতেও খুব ভালো লাগছিল। যেহেতু আমরা মেসে থাকি, আমাদের পাতিলের সংকট, বড় বড় পাতিল নেই, তো সবার যার যা আছে সেগুলোতেই মেখে টেখে বসিয়ে দিই 2-3টা পাতিলে। এখন জাস্ট খিচুড়ি হয়ে গেলেই সবাই মিলে বসে পড়বো খাওয়া দাওয়া করতে। এই তো এভাবেই দেখতে দেখতে আমাদের পিকনিকও শেষ, আজকের ভিডিও শেষ। আল্লাহ হাফেজ।